আশায় কত মানুষ ঘুরে দেশ বিদেশে, বন জঙ্গলে ঘুরে কেহ পাগলে রইবে সে। কথা বলেন ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম বন্ধুরা, কোন পাগল ব্যক্তি দেখলে, গরিব মানুষ দেখলে, পোশাক এলোমেলো দেখলে, চুলগুলো এলোমেলো দেখলে রাস্তায় হাঁটতেছে, আপনি সালাম দিলেন না। হাতের মধ্যে তার কাশি আছে, কাজের মানুষ, মাথায় গামছা বান্ধা আছে, দেখলে আপনার সালাম দিতে মন চায় না। আপনি বড় লোক, টাকাওয়ালা, তাহলে বোঝা গেল ভিতরে অহংকার বাসা বান্ধা রাখছে। কথা ঠিক না ঠিক? এমন মানুষ আছে আমার বন্ধুরা, পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু চাইলেই সে নবীর দিদার পেয়ে যায়। আল্লাহু আকবার কর, চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। এমন মানুষ আছে যারা রাস্তায় পাগলের মতো ঘুরে, মজনুন অবস্থায় ঘুরে, সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে, চক্ষু বন্ধ করে, সাথে সাথে আরশে আজিম পর্যন্ত খবর হয়ে যায়। কত আশায় কত মানুষ ঘুরে দেশ বিদেশে, বন জঙ্গলে ঘুরে কেহ পাগলে রহিবে সে। প্রেমের হাওয়া লাগে যাহার, প্রেমের হাওয়া লাগে যাহার, গরে থাকতে পারে না মন, কান্দে যাইতে মদিনা। জবান খুলে ও মায়ার নবী গো, মন কান্দে যাইতে। আপনার মনে চায় না মদিনা যেতে? জবান উঁচু করে বলেন ও মায়ার নবী গো, মন, ও মায়ার নবী গো, মন কান্দে যাইতে হাজিগনে হজ করিয়া যাইরে মদিনায়, আমার দয়াল নবীর রওজা দেখে মিটাই যন্ত্রণা। ঠিক কিনা? আমার বন্ধুরা যারা হজ করে, মক্কাতুল মুকাররমায় হজ করে যখন মদিনা শরীফে চলে যায়, আমার নবীজির রওজা শরীফের কিনারে যখন দাঁড়ায় গো, দাঁড়ানোর উপরে তার মনে একটা প্রেম উদিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা শুনতেছেন? প্রধান অতিথি সময় হইলে তো আসবেই, প্রধান বক্তা রেস্টে আছে। আপনারা যদি একটু আওয়াজ না দিতে বুঝবো আপনারা চাইতেছেন এখনই প্রধান বক্তা চলে আসুক। না, উনি তো অনেক দূর থেকে আসছে, একটু সময় পরে আসবে। আমাকে কি একটু সময় আপনারা দিবেন না? আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে আমিন বলেন। যখন রওজা শরীফের, কি গভীর মনোযোগ, যখন রওজা শরীফের কিনারে কোনো একজন আশিক দাঁড়ায়, তারা হজ করার সুযোগ হয়েছে, আল্লাহু আকবার, তখন তারা দাঁড়াইলে পরে অনেকের হাত পা থরথর করে কাঁপতে শুরু করে দেয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন কাঁপে? চিন্তা করে, আরে আমি যার কিনারে কদমে হাজিরা দিলাম, ইনি তো আমার দয়াল নবী, আমার নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী তো আমারে দেখতেছে। আমি যে নারাদ মোহাম্মদ 24 ঘন্টায় একবারও আমি নবীর দুরূদ পড়ি না, সালাম দেয় না, এই লোকটা তো আজকে সুযোগে হাজির হয়ে গেলাম। নবীজি, সুযোগ যদি পাইতাম গো, আপনার কদম ধরে একটা চুমা দিতাম। সুবহানাল্লাহ কোন। তাইলে আমার জীবন সার্থক হইতো, আমার জীবনটা অনেক উন্নত হয়ে যাইত। এই জন্যে রওজা শরীফের কিনারে দাঁড়াইলে চিন্তা যদি গভীরভাবে চলে আসে একজন আশিকের, তার সারাটা দেহ থরথর করে কাঁপতে শুরু করে দেয়। সেই জন্য আশিক, সেই জন্য শায়ের বলেছেন, জবান খুলে যদি দরখাস্তের আকারে যদি বলতে পারেন, মদিনার কামলেওয়ালা নবীর
যদি মহব্বত অন্তরে পয়দা হয়ে যায়, আল্লাহর যদি ভালো লাগে গো, মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে যাবে সোনার মদিনা। হাজিগণে হজ করিয়া যাইরে মদিনায়, আমার দয়াল নবীর রওজা দেখে মিটাই যন্ত্রণা। যাইতে যদি পারতাম আমি একবার, যাইতে যদি পারতাম আমি, বলতাম মনের বেদনা। মন কান্দে যাইতে মদিনা, ও দয়াল গো মন কান্দে, ও মায়ার কত আশায় কত মানুষ ঘুরে দেশ বিদেশে, বন জঙ্গলে ঘুরে কেহ পাগলে রইবে সে। প্রেমের হাওয়া লাগছে যাহার, প্রেমের হাওয়া হার গোরে থাকতে পারে না। মন কান্দে যাইতে মদিনা, ও দয়াল নবী গো মন কান্দে। সকলে জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা মহব্বত পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র যত মানুষ আছে সবার চেয়ে যদি বেশি না হয়, তাহলে আপনি খাঁটি ইমানদার হইতে পারবেন না, ঠিক কিনা? চেহারা দেখতে তো বোঝা যায় অনেক বড় সুফি সাধক, কিন্তু নবীর মহব্বত অন্তরে নাই। গত কয়েকদিন আগে দেখলাম টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মুসলমান, শুধু মুসলমান নয়, পাক্কা মুসলমান চেহারায়, আলেম নামদারি, আলেম নামদারি তারা আমার নবীজির দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে। আমার নবীর দরুদ পড়তে নবীর নাম ব্যঙ্গ কইরা কইরা তারা ইউটিউবে ছাড়ছে। নাউজুবিল্লাহ। তারা নবীজির নাম বলছে, বিগ্রাইয়া বিগ্রাইয়া হাসাহাসি করছে, ঠাট্টা মস্কারি করছে। সারা পৃথিবীর মানুষ গুলি দেখেছে। যদি বাংলাদেশে যদি এমন যদি হয়তো আশিক রাসূলরা যদি রাষ্ট্রের দায়িত্বে থাকতো, তাহলে তারারে দইরা মুহূর্তের মধ্যে ফাঁসির মঞ্চে ঝুলাই দিত। আজকে যে জমিন কলঙ্কিত করেছো তোমরা, নবীজির দরুদ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছো যারা, নিঃসন্দেহে প্রমাণ হয়ে যায় তোমাদের জন্মের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? যার জন্ম ঠিক আছে তারা কোনোদিন আমার রাসূল পাকের নাম মুবারকের ব্যঙ্গ তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। যারা জন্মের মধ্যে ভেজাল আছে, দেখতে বোঝা যায় সে সুফি সাধক। খ্রিস্টান, ইহুদি, নাসারাদের উত্তরসূরি যারা, তারা একমাত্র আমার নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করতে পারে, মিলাদ কিয়াম নিয়ে ব্যঙ্গ তৈরি করতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। আমি আপনাদেরই সন্তান, অনেক সময় কষ্ট লাগে, চিন্তা করি, এখানে তো নবীর নাম আছে, সাইয়েদানা মুহাম্মদ, এই কথা বলার সময় তুমি যে হাসলা, তুমি কি জানো যে নাম মুবারক এই পৃথিবীর যে মানুষ চুম্বন করেছে, এই নাম মুবারকের ইজ্জত করেছে, এই নাম মুবারকের তাজিম করেছে, তার আসন, তার মর্যাদা আকাশচুম্বী জনপ্রিয় হয়ে গেছে, ঠিক না? আমার বন্ধুরা, সেই জন্য সতর্ক থাকতে হবে। চকচক করলেই স্বর্ণ হয় না। কোন দলের মধ্যে মানুষ বেশি গেল, কোন জামাতে মানুষ বেশি দল জমা হইল, কোন দলের সাথে মানুষ পাগল পারা হইয়া দৌড়াইল, এটা দেখার বিষয় না।
কাজে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আহলে বায়তের সদস্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী ছিল মাত্র 72 জন, আর এজিদের সঙ্গী সাথী কাফের মুশরিক কুফফারদের সঙ্গী সাথী ছিল 22,500। তাইলে 72 জন তারা ছিল সঠিক, আর 22,500 যারা ছিল তারা ভ্রান্ত, ঠিক কিনা? 72 জন আর 22,500। ইজিদের বাহিনী ছিল 22,500। 72 জনের সাথে মোকাবেলা করার জন্য তারা 22,500 সৈন্য মোতায়েন করেছে। এই জন্য বই পাওয়ার কোনো কারণ নাই। ইমানদার জবাই হইতে জানে, ইমান দিতে জানে না। কথা বলেন ঠিক না? ওঠে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো উনি ওনার পরিবার এর সদস্যদের সাথে প্রায় বলতেন, আল্লাহর এই মায়ার বান্দার সাথে উঠা বসা করা, বসা খাওয়া দাওয়া করার সুযোগ পর্যন্ত আমি গুনাহগার হয়েছি, আলহামদুলিল্লাহ। কোন শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব ওনার পরিবারের সদস্যদেরকে মাঝে মধ্যে বলতেন, যে কোনো মুহূর্তে নবীর দুশমনেরা আমাকে জবাই করে দিতে পারে। সুবহানাল্লাহ। কোন তোমরা ধৈর্য ধারণ করিও, তোমরা সহজভাবে মেনে নিও। কাজেই আমার নসিবে যদি থাকে নবীর দুশমনেরা আমাকে জবাই করে দেবে, এতে করে আমি কোনো বেজার নয়, কারণ আমি জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য আমি নুরুল ইসলাম ফারুকীর যদি জবাই হইতে হয়, একবার নয়, দুইবার নয়, 100বার ময়দানে কল্লা দিয়ে দিতে আমি নুরুল ইসলাম রাজি আছি। তারপর বাতিলের কাছে মাথা নত করব না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমরা সেই নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, যিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরাও করব না। এই পৃথিবী যেমন আছে এমনই থাকবে। সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, থাকার জায়গা না। হয়তো এরকম অবস্থায় কেউ আছে বিতুর মতো, মুনাফিকদের ছায়া তলে বাস করবে 60-70 বছর, আপনি হয়তো বাস করবেন মাত্র 1 ঘন্টা। জুড়ে বলেন আল্লাহু আকবার। সকলে রাজি আছেননি? চিৎকার দিয়ে বলেন আমিন। আমার বন্ধুরা বলতেছিলাম, দুঃখ লাগে বর্তমান সময় ইন্টারনেটের যুগ, যে যেখানে যেই কথাই বলে এটা প্রকাশ হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যতম বিষয়, মানুষ বলে কার পিছে দৌড়াও, তার পিছে কে আছে। দেখো আমরা দলের কতজন আছে, শুধু জনসংখ্যা দিয়া যদি কেউ বিচার করতে চায়, তাহলে আমি উদাহরণ দিয়ে কথাই বলি। এজিদের কাফেলাই 22,500, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাই 72 জন। এতে শিশু আলী আসগর সহ ছিল, অসহায় নারীরা পর্যন্ত ছিল। কিন্তু তার সকলকে লইয়া 72 জন কাফেলা লইয়া ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে, পালাই নাই। ইমানদাররা জমিন থেকে পালাই নাই। আমি আশ্চর্য হই, এরকম লেবাসদারি যদি আজকে বুঝতাম ইহুদি নাসারা খ্রিস্টানরা আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার কোনো দুঃখ ছিল না। কারণ তারা তো আমার নবীকে নবী হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। তোমার মাথায় টুপি, শরীরে জুব্বা, মুখে নবীজির দাড়ি, সুন্নতের দাড়ি, তুমি কিভাবে নবীর অবমাননার কথা বলতে পারো? তাহলে এটা প্রমাণ হয়, শুরুতে দেখতে যদিও স্বর্ণের মতো, আসলে এটা ডাস্টবিনের জিনিস। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, কালামে পাক থেকে আমি আয়াতে কালিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের যেই একেবারে শেষ লগ্নে, সূরা ইয়াসিন 82 নম্বর আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর কুদরতি জবান থেকে যদি কোনো কথা বাইর হয়, এটা ফায়াকুনের দরজায় আসতে এটা গড়তে 1 সেকেন্ডের সময় লাগে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যদি কিছু বলে এটা সাথে সাথে হয়ে যায়। পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করছে কয়েক হাজার বছর লাগছে না, সামান্য সময়, শুধু বলচার হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক যদি চায়
কোরআন ও সুন্নাহর রাজ এই পৃথিবীতে কায়েম করবে। আল্লাহর কি বেশি সময় লাগবে? আমরা যে খাসিলত বালানা, আমরা যে চরিত্র বালানা, আমরা যে আমল বালানা, এই জন্য আমরা বিভিন্ন দিক থেকে শুধু অপমান লাঞ্ছনা আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। কথা বলেন ঠিক না? একের সাথে আর কি মিল নাই। আজকের মাহফিল কোরআন ও হাদিসের মাহফিল। একদল মানুষ দোকানপাট থেকে এই কথা বলতেছে, আরে কই জাতি মাহফিল? এটা আমরা দলের মাহফিল। কথা বলেন ঠিক না? অনেকে বলতেছে যে কোথায় যাইতে, এটা তো আমরা দলের মাহফিল না। তাহলে বোঝা গেল এটা আরেক দলের মাহফিল। আস্তাগফিরুল্লাহিল আজিজ। আমরা প্রত্যেকে মুসলমান, আমাদের কলিমা এক। আপনার মতের সাথে কিছু মত পার্থক্য আমি সৈয়দপুরি থাকতেই পারে, কিন্তু আমরা তো এক নবীর উম্মত। কথা কয় না? জোরে বলে কই নবীর উম্মত? এক নবীর উম্মত। কলিমা তো ভিন্ন, নামারটা কলিমা তো ভিন্ন ছিল। ঈসা রুহুল্লাহ উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কথা বলেন ঠিক না? আদম সফিউল্লাহর উম্মত যারা ছিল তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত যারা, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইসমাইল নবীর উম্মতরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ। ঈসা নবীর উম্মতরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমরা প্রত্যেকে সকলে জবান খুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কত মজা! লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি হরফ লাগে। ঠিক না? কত মজার কলিমা আমরা পড়ি। যারা যেই দলের হোক না কেন, এই বাংলাদেশের মধ্যে আমরা যারা, সারা পৃথিবীতে যারা বর্তমান মুসলমান যারা দাবি করি যে আমি মুসলমান, যে যেই দেশে থাকুক না কেন, যে এলাকায় বাস করুক না কেন, প্রত্যেকেই আমরা ওই 24 হরফের কলিমাতুত তৈয়বা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যেরকম 12 হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টি হরফ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যেমন কোনো নক্তা লাগে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও কোনো নক্তা লাগে না। সুবহানাল্লাহ বলে। এত এক। আজকে যদি বুঝতাম যারা আমাদেরকে বলে এই কথা যে আমরা দলের না, এরা আমরা না, এরা অন্য কেউ, তাহলে আপনাদের কলিমার হরফ কয়টা? কথা বলেন ঠিক না? ঠিক। যদি বুঝতাম যে আমরাটাতে একটা বাড়াইয়া যদি পারতেন, আমরার কলিমাতুত তৈয়বার হরফ 24টা যদি হইতো আপনার একটা 25টা, তাহলে বলতেন একটা বেশি আছে। কি কথা ঠিক না? আমাদের প্রত্যেকের এই কালিমাতুত তৈয়বা যেটা পড়ি 24 হরফ, তাহলে আমরা তো এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা। ত্রুটি বিচ্যুতি মত পার্থক্য কিছু কিছু জায়গায় থাকবে, কারণ একটা বিষয় হচ্ছে মাসলক যার যার, ইসলাম সবার। এই মত পার্থক্য তৈরি করে আমরা একে অপরকে শত্রু বানায় রাখতেছি। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে যদি প্রত্যেকটা মুসলমান যদি একে স্লোগানে আমরা যদি এক হইতে পারতাম, তাহলে আজকে আমার নবীজির নাম মোবারক নিয়া, আমার নবীজির সানা সিফত নিয়া, আমার নবীজির গুণ নিয়া কোনো সমালোচনা করার ক্ষমতা পৃথিবীর কোন ইহুদি নাসারার থাকতো না। কথা বলেন ঠিক না? ঠিক। সেই জন্য আমরা নবীর দুরুদের সময় তাজিমের সাথে আমরা নবীর দুরুদ পড়ি, আল্লাহর জিকির করি। বিশ্বাস হইল আল্লাহর জিকির, নবীর দুরুদ যদি আমার কলবের মধ্যে যদি ভালোভাবে ধারণ করতে পারি, তাহলে এই জিকিরটা আমার জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে।
মরণের সময়, সাকরাতুল মউতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তয়্যিবা আমার জবান থেকে উচ্চারণ করে দিবে, সুবহানাল্লাহ। এই হলো বিষয়। কোন মানুষ যদি বলে আমি নামাজ পড়ি, 40 বছর ধরে নামাজ পড়ি, আমার তো অবশ্যই মরণের সময় ঈমান নসিব হইব, এটা বললেই শুধু হবে না। কাজে আপনার নামাজ যদি আল্লাহর পছন্দনীয় নামাজ হয়, আপনারা যদি আল্লাহ পছন্দ করে, আপনি যদি আল্লাহর পছন্দের বান্দা হইতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কলিমাতুত তয়্যিবা মরণের সময় নসিব হবে, ঠিক না ঠিক? আমার বান্দারা, কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়, এখানে ইমানি একটা আকর্ষণ হয়। ইমানদার ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনলে তার মনটা নরম হয়ে যায়, কানটা খাড়া করে দেয়, কানটাকে রুজু করে দেয় যে কোরআন তেলাওয়াত করে কোন দিক থেকে কোরআন এর আওয়াজ আসতেছে। বন্ধুরে, ওই আওয়াজটা শুনিয়া শুনিয়া সে মজা পায়। আর সে যে কোরআন তেলাওয়াত জানে না, ওই মানুষটা কোরআন তেলাওয়াত শুই না যখন মজা পায়, সে চোখের পানি ছাড়ে আর বলে, আল্লাহ গো, তোমার কোরআন তো আমি তেলাওয়াত করতে জানি না, তোমার কোরআন তো আমি তেলাওয়াত করতে পারি না। ও আল্লাহ, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর লাগে, মধুর লাগে, যদি আমিও পারতাম তেলাওয়াত করতাম। আমি যখন তেলাওয়াত করতে জানি না, তাইলে তোমার বান্দার তেলাওয়াতের আওয়াজ শুনি গো আল্লাহ, এই উসিলাই আমারে তুমি কবুল কইরা নিও। জোরে বলেন আমিন। আমার নবীজি বলেছেন, তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুত। আল্লাহু আকবার কর। আমার নবীজি বলছেন, তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুত। হে আমার উম্মতেরা, নবীজি বলেন, তোমরা ফরজসমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল এই জমিনে থাকব না। সুবহানাল্লাহ কন্যা। কি কথা, কত মজু, কত মজার কথা, কত মধুর কথা। এই আমার উম্মতেরা, তোমরা ফরজসমূহ, আল্লাহর যত হুকুম আছে, ফরজ আছে, এগুলি শিখো এবং কোরআন মাজিদ শিক্ষা করো, কোরআন তেলাওয়াত শিক্ষা করো এবং লোকদিগকে তোমরা শিক্ষা দাও, কেননা আমি নবী চিরকাল দুনিয়াতে থাকব না। এলান দিয়ে বসে, আরাম করে বসে। চিরকাল থাকব না আমি নবী দুনিয়াতে, কাজে আমি চলে যাব। দায়িত্ব তোমাদের নিতে হবে। এই যে দেখেন আলেম ওলামারা, মসজিদের ইমাম সাহেবান, কারি সাহেবান, আমাদের সামনে আসতেছে রমাদানুল মোবারক। এই মাস আসলে দেখবেন মসজিদ, মাদ্রাসায়, খানকায় দারুল কেরাত প্রশিক্ষণ চালু হয়। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে মসজিদে, খানকায়, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া সহি শুদ্ধভাবে চালু হয়ে যায়। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যাইয়া প্রশিক্ষণে যাইয়া ভর্তি হয়। ভর্তি হইয়া তারা সহি শুদ্ধ কোরআন শিখে। আর যারা শেখায় তারা তো মূলত ভাবে আমার নবীর এই হুকুম পালন করে। আল্লাহর পক্ষ থেকে নবীজি যে হুকুম দিয়েছে, তোমরা ফরজসমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল দুনিয়াতে থাকব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা আমার নবীজি রওজা শরীফে, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীজি রওজা শরীফের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে না, আল্লাহর জিকিরও আমার নবী করে না। অনেকে বলবেন, হুজুর তাহলে আমার নবীজি কি করে? হায়াতুন নবী, জিন্দা নবী রওজা শরীফে কি করে? আল্লাহর জিকিরও করে না। নবী আল্লাহর জিকিরও করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না। করাটা কি নবী? আমার বন্ধুরা, শায়ের আকবর এলাহাবাদী, উনি ওনার কিতাবে রচনা করেছেন, হররত হর দিন হর গরি, হররত হর দিন হর গরি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি,
হররত হর দিন হর গরি ইয়া উম্মাতি হররত হর দিন হর গরি ইয়া রাব্বি হাবিলি উম্মাতি হররত হর দিন হর গরি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। জুড়ে বলেন মারহাবা। আমার বন্ধুরা, নবীজি রওজা শরীফে মদিনাতুল মুনাওয়ারা হায়াতুন নবী জিন্দা নবী রওজা শরীফের মধ্যে ছুঁয়া আল্লাহর জিকির করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, শুধু জিকির করে উম্মতের আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি যখন দুনিয়াতে আগমন করেছিলেন, আমরা যারা সমস্ত মানুষগুলি পৃথিবীতে আগমন করে যে শব্দ উচ্চারণ করেছে তাসব তত্ত্বের কিতাবে উল্লেখ করা হয়েছে, এটা হইল আল্লাহর জিকির। পবিত্র জবান নিয়ে আমরা পবিত্র মাটিতে এসে যখন আসলাম, প্রত্যেকে এই জিকির করছি কি হুয়া 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 বলে, এই শব্দ দিয়ে আমরা কাঁদছি, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? হুয়া। এখানে সূরা হাসরের শেষের 3 আয়াত, ফজরের পরে মাগরিবের পরে আমরা তেলাওয়াত করি, আলেমুল আমার আছে কি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার কর। হুয়া শব্দ দিয়ে আল্লাহর নাম বোঝানো হয়েছে। আল্লাহর জিকির করেছি আমরা। ইহুদি, নাসারা, খ্রিস্টান যারাই প্রথম পৃথিবীতে মায়ের গর্ভ থেকে আসে, প্রত্যেকেই হোয়া হোয়া, প্রত্যেকে আল্লাহর নাম সুবহানাল্লাহ কর। বুঝার বয়স হইলে তারপরে ধর্মগ্রহণ। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, 40 দিন পর্যন্ত পিজ্জের আকারে আম্মা আব্বার সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে আসলাম। মা বাবার মহব্বত সম্পর্কের মাধ্যমে মায়ের গর্ভে যখন কোনো সন্তান যায়, 40 দিন পর্যন্ত বীর্যের আকার থাকে। সুবহানাল্লাহ কোন। 40 দিন পরে এটা রক্তের আকার ধারণ করে, তারপরে 40 দিন পার হওয়ার পরে এটা লাল টুকটুকে নরম একটা গোস্তের টুকরা, এতটুকুন একটা গোস্তের টুকরা হয়। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে 39 দিনের দিন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা মায়ের গর্ভে প্রবেশ করে, জিগায় আল্লাহ এই যে সুন্দর একটা গোস্তের টুকরা, নরম একটা গোস্তের টুকরা আপনার বান্দির গর্ভে তৈরি হইল, ও আল্লাহ এই গোস্তের টুকরা দ্বারা আপনার কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ার জমিনে ফাটানোর সিদ্ধান্ত আপনার আসেনি। আল্লাহ যদি কয় ও আল ফেরেশতা এই গোস্তের টুকরা দ্বারা বান্দা বান্দি বানানোর সিদ্ধান্ত আমার আছে, আমার কুদরতি ভাবে, তাইলে ফেরেশতা আল্লাহর সাথে কিছু কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কয় ফেরেশতা এই গোস্তের টুকরা দ্বারা আমার কোন বান্দা বান্দি দুনিয়াতে ফাটানোর সিদ্ধান্ত নাই, ফেরেশতা চলে আসে। সাথে সাথে ওই পরদিন থেকে লাল নরম গোস্তের টুকরাটা টুকরা টুকরা হইয়া আবার জমিনে চলে আসে। দুনিয়ার মায়েরা কয়, দেখছুনি ওই যে ওই বাড়ির আমার বান্ধবী আমার জাল গর্ভবতী হয়েছিল, বাচ্চাটা নষ্ট হইয়া গেছে, বাচ্চা গঠন হয়েছিল, আকৃতি হয়েছিল, গোস্তের টুকরা তৈরি হয়েছিল কার হুকুমে? আবার নষ্ট হয়েছে কার হুকুমে? তাইলে মানুষ জানি না, আমরা বলা বলি করলাম, ওই বান্ধবীর এক বান্ধবী আরেক বান্ধবীর বলে বাচ্চা নষ্ট হয়ে গেছে গর্ভের। না না, আল্লাহর সিদ্ধান্ত হলো এই গোস্তের টুকরা দ্বারা কোনো বান্দা বান্দি দুনিয়াতে ফাটাইত না। তখন আস্তে আস্তে করে এটা সেকরা রক্ত রাখে আবার দুনিয়াতে চলে আসে। সমস্ত কিছুর হুকুম হইল আল্লাহ। জোরে বলেন কার? কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم ثم
সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, তুমি ছিলে মৃত, তোমার আমি জীবিত করলাম। তোমার আত্মা ছিল না, তোমার আত্মা দিয়ে আমি তোমারে পরিপূর্ণ করলাম। আল্লাহ পাক যখন বলে, হে ফেরেশতা, ওই গোশতের টুকরা দ্বারা আমার বান্দা বান্দি পাঠানোর সিদ্ধান্ত আমার কুদরতি ভাবে আছে, তখন ফেরেশতা জিগায়, ও আল্লাহ, তাইলে এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যখন বলল যে এটা ছেলে হবে, আল্লাহ গো, তাইলে তার বয়স কত হবে? কতদিন সে দুনিয়াতে বাঁচবে? লেখাপড়া কি করবে? ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না ব্যবসায়ী হবে না চোর হবে না ডাকাত হবে না দুকাবাজ হবে? সব কিছু সম্পর্কে কথাবার্তা, সব কিছু ফয়সালা হয়ে যায়। হওয়ার পরে সে কতদিন থাকবে, কিভাবে থাকবে, কি করবে, আদব বলা হবে না বেয়াদব হবে, সব কিছু মিলাইয়া তারপরে আল্লাহর সাথে কথাবার্তার পরে ওই রহমতের ফেরেশতা তার জবান থেকে একটা হাত ছাড়ে, একটা ফু দেয় আল্লাহর হুকুম রক্ষার্থে। যখন ফুটা যাইয়া গোশতের টুকরার মধ্যে যখন টাচ খায়, লেগে যায়, সাথে সাথে গোশতের টুকরাটা মায়ের গর্ভে একটা লাড়া দেয়। ওই দিন থেকে নড়াচড়া শুরু হয়। দুনিয়ার মায়েরা বুঝতে পারে আমার গর্ভে আমার সন্তান নড়াচড়া করতে শুরু করেছে। আমি আপনাদেরই সন্তান। তত্ত্বভিত্তিক আলোচনা করলেও দোকানে বইয়া কি কইব জানেননি? কিছু গজল টজল কইয়া হুজুর গেছে, ওয়াজ টজ করছে না। বদলাম আছে না নাই? তুই বলেন আছে না নাই? আর যারে দেখতে নাহি তার চরম বাখা, যারে যার ভালো লাগে না, এর কোনো ভালো কাজও ভালো লাগে না। কথা বলেন ঠিক না? ঠিক। কাজেই আমার সাথে আপনার দুশ্মনী থাকবে আল্লাহর জন্য, আমার সাথে আপনার দুশ্মনী থাকবে রাসূলের জন্য, আমার সাথে আপনার দুশ্মনী থাকবে ধর্মের জন্য। আমার সাথে কোনো ব্যক্তিগত বিষয়ে, পারিবারিক কোনো বিষয়ে